নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি কড়াই ইলিশ ভাপা। ইলিশ ভাপা দিয়েই এবছর ইলিশ মাছ খাওয়াটা শুরু করলাম। তারপর তো অনেক অনেক রকমেই আছে, খাওয়ার তো শেষ নেই। তো চলো ইলিশ ভাপাটা আমি কীরকম করে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি তোমরা সবাই বানাতে পারো, তবু আমি বানিয়েছি সেটাই শেয়ার করছি। ছোট মিক্সিং জারে 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ হলুদ সর্ষে মানে সাদা সর্ষে নিলাম, আর স্বাদ অনুসারে 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো ভালো করে ঘুরিয়ে নেবার পরে অল্প জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে ছাঁকনির সাহায্যে সমস্ত সর্ষে বাটা আমি ছেঁকে নিচ্ছি, কারণ সর্ষে বাটাটা ছেঁকে নেবার পরে যদি খাওয়া হয় তাহলে আমার মনে হয় যেটা অ্যাসিডিটিটা খুবই কম হয়, হজমে অসুবিধা হয় না। আর এবারে নিচ্ছি 8-10টা কাজু, সেটাও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো ছিল, সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, একটু বেশি করেই দিয়েছি কারণ কালারটা একটু হলুদ ভালো লাগে। দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো। এবারে দেব পরিমাণ মতো নুন। নুনটা যতটা দরকার ততটাই তো দিতে হবে। দিয়ে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর যে সর্ষের তেল ছিল তার মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে প্রথমে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। যে সমস্ত বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে করে যখনই আমি রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আচ্ছা, এবারে দিয়ে দিলাম ওই সর্ষে বাটা, পুরোটাই দিয়ে দিলাম যতটা বাটা হয়েছিল। 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, তারপরে দিয়ে দিলাম কাজু বাটা। সর্ষে বাটা আর কাজু বাটা একসঙ্গে দেওয়ার পরে আবারও আমি নিজের হাত দিয়েই খুব ভালো করে এপিট ওপিট করে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আলাদা করে কোনো জল আমি ব্যবহার করিনি। মশলা বাটতে গিয়ে বা মশলাটা ছাঁকতে গিয়ে যেটুকু জল ব্যবহার করতে হয়েছে সেই জলটা দিয়েই ইলিশ ভাপাটা বানাচ্ছি। এই ইলিশ মাছ ভাপা রেসিপিটা তোমরা টিফিন বক্সের মধ্যেও করতে পারো। আমি ওসব ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই কড়ার মধ্যেই বানাচ্ছি। সবশেষে আবারও 2 চামচের মতো সর্ষের তেল ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ ভাপা হবে সেই জন্য কাঁচা তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। সব কিছু দেওয়ার হয়ে গেছে, এবারে কড়াটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম 4-5 মিনিটের জন্য। খুব ভালো করে 3-4 মিনিট ফোটার পরে ঢাকা খুলে আস্তে আস্তে আরেকবার উল্টে দিতে হবে। আর তোমরা তো জানোই ইলিশ মাছ খুবই নরম মাছ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে প্রত্যেকটা মাছকে আরেকবার উল্টে দেব, কারণ নিচের দিকটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ওপরের ভাগটা কিন্তু এখনও একটু বাকি আছে। তাই প্রত্যেকটা মাছ ধরে ধরে আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, যেহেতু সর্ষে আমার ছেঁকে নেওয়া আছে সেই জন্য তেতো হবার কিন্তু ভয়টা একদমই থাকবে না। অনেকেই হয়তো ভাবে যে সর্ষে আগে থেকে দেয়া থাকলে তিতকুটি ভাব এসে যায়, কিন্তু সর্ষে যদি ছেঁকে নিয়ে দেওয়া যায় তাহলে তেতো ভাবটা একদমই হয় না। এবারে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা যদি তোমাদের পছন্দ না হয় নাও দিতে পারো, তবে স্বাদটা খুব ভালো হয় সেই জন্য আমি একটু চিনি দিলাম। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। কড়াই ইলিশ ভাপা কাজু দিয়ে একদম রেডি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে, আর গন্ধটা তো দারুণ। দেখেই বুঝতে পারছো পুরো তেলটা ওপর দিয়ে ছেড়ে এসেছে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও প্লিজ। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।